আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়ে খুবই আলোচিত একটি দলের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। সম্প্রতি সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে ইসলামী সমমনা দলগুলো, অধিকাংশ দলগুলো এবং ইসলামী দল ছাড়াও পিয়ার পদ্ধতিতে একমত এরকম অনেক দল এক মঞ্চে উপবিষ্ট হয়েছেন। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে সোহরাদি উদ্যানে 28 তারিখের মহাসমাবেশকে কেন্দ্র করে যেই দাবি করেছেন ইসলামী দলগুলো, পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি যেগুলো করেছেন, এই দাবিকে কেন্দ্র করে বিভিন্নভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিরোধী শক্তিগুলো, মানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটা দল, রাজনৈতিক বড় একটা দল প্রতিপক্ষ হিসাবে নিয়েছে। বিভিন্নভাবে ইসলামী দলগুলোকে, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঘায়েল করার জন্য তারা বিভিন্ন উপায় গ্রহণ করেছে, বিভিন্ন ষড়যন্ত্র করেছে, মিথ্যার ফুলঝুরি তারা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। এখানে একটা মূল বিষয় হলো, যখন দেখলো তারা ইসলামী দলগুলো একাত্রিত হয়ে যাচ্ছে, এখানে তাদের বড় মাথা ব্যথা। যদি ইসলামী দলগুলো একত্রিত হয়ে যায়, এতদিন তারা মনে করছে মাঠ ফাঁকা, কিন্তু বিশেষ করে দেখা গেছে ইসলামী দলগুলো যদি একত্রিত হয়ে যায় তাইলে মাঠটা আর ফাঁকা থাকবে না। এটা বড় দলের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তারা যে ভাবছিল যে নির্বাচন দিলেই মনে করেন যেন ক্ষমতায় চলে যাবে, জিতে যাবে, কিন্তু যখন ইসলামী দলগুলো একত্রিত হবে, যেহেতু আওয়ামী লীগ নাই, ইসলামী দলগুলো যদি একত্রিত হয় তাইলে যারা ক্ষমতায় যাওয়ার জন্য উৎপেতে বসে আছে, তারা ভাবতেছেন যে নির্বাচন দিলেই ক্ষমতায় চলে যাবে, তাদের জন্য এটা বড় একটা বাধা হিসাবে তারা মনে করতেছে। যার কারণে যে কোনো পর্যায়ে, যে কোনো কৌশলই হোক না কেন, এটা ভালো কৌশল হোক অথবা খারাপ কৌশল হোক, ইসলামী দলগুলোকে হ্যায় প্রতিপূর্ণ করার জন্য তারা বিভিন্নভাবে উঠে পড়ে লেগেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে তো মনে করেন যে তুলা তুলা করতেছে তারা বিভিন্নভাবে। এখন বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তারা আওয়ামী লীগের দালাল বলে ট্যাগ লাগাচ্ছে, বলেন যে তারা আওয়ামী লীগের অধীনে সমস্ত নির্বাচনে অংশগ্রহণ করছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আওয়ামী লীগের দালাল হয়ে থাকে, বিএনপি আওয়ামী লীগের দালাল, জামাতে ইসলাম আওয়ামী লীগের দালাল। তার মানে হলো, দেখেন 2014 সালে যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশে অংশগ্রহণ করে নাই, তারপরে জামাতে জামাতে অংশগ্রহণ করে নেয়, বিএনপি অংশগ্রহণ করে নেয়, শুধু আওয়ামী লীগ আর এরশাদকে নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। এরপর 2018 সালের নির্বাচনে এটা মনে করেন যে বিএনপিও নির্বাচনে গিয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশও গিয়েছে, জামাতে ইসলাম তারাও নির্বাচনে গিয়েছে। এরপর যে 2024-এর যে জাতীয় নির্বাচন ছিল, ওই জাতীয় নির্বাচনে কেউই, মানে আওয়ামী লীগ ছাড়া আর এরশাদ ছাড়া আর কেউ ওই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। বাকি রইল যে স্থানীয় পর্যায়ে নির্বাচন। স্থানীয় পর্যায়ে নির্বাচন এগুলো তো সবাই অংশগ্রহণ করছে। বিএনপি বলতেছেন যে তারা অংশগ্রহণ করে নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশে অংশগ্রহণ করছে, এই কারণে তাদেরকে বিভিন্নভাবে প্রতিহত করার জন্য চেষ্টা করছে। আর বিএনপি যদি অংশগ্রহণ নাই করে থাকতো, তাইলে এই মানে ইশরাক তিনি মেয়রের জন্য এরকমভাবে তাড়াহুড়া কেন করতেছেন, আন্দোলন কেন করতেছেন, যদি অংশগ্রহণ নাই করতো। এরপর চট্টগ্রামে সেখানে তো অংশগ্রহণ করছে। তার মানে মূলত ইসলামী আন্দোলনকে দমানোর জন্য তারা বিভিন্নভাবে এরকম ষড়যন্ত্র করছে। যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের ষড়যন্ত্র কঠিনকালেও সফল হবে না ইনশাআল্লাহ।